এখন দেখা যাচ্ছে যে বেসিক্যালি বাংলাদেশে ডেটাকে ইগনোর করা হচ্ছে। তো এটাকে ইগনোর করার কারণে আমাদের ইয়াং জেনারেশন থেকে শুরু করে সব বয়সের মানুষের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন লাইফ, ডিপ্রেস, লনলিনেস লাইফে তারা চলে যাচ্ছে। তো এইটা আপনার একটা মতামত জানতে পারছেন যে বাংলাদেশের প্রসপেক্টিভে মেন্টাল হেলথকে কেন ইগনোর করা হচ্ছে? এটা আসলে মেন্টালি ভালো না, অথবা দিতে পারে যখন মেন্টালি ভালো নাই আমি আমার দেশটা দিতেই পারি। আর মানুষ আমার বাংলাদেশের আরও বেশি, তবে আস্তে আস্তে আমার আস্তে প্লিজ কন্টিনিউ। সো সেটি বাংলাদেশে মেন্টালিটিকে ইগনোর করার কারণে দেখা যাচ্ছে যে আমরা যে ডে বাই ডে স্ট্রেস লাইফে চলে যাচ্ছি, আমাদের ওয়ার্ক লাইফে কম্পেয়ার হচ্ছে, আমাদের ফ্যামিলি লাইফটা হেল্প হচ্ছে। সো এই প্রসপেক্টিভে আপনার একটা মতামত আমি চাচ্ছিলাম যে ফ্যামিলি আর কাউন্সিলিংটা কত বেশি ইম্পর্টেন্ট? সম্পর্কে আবার সেটা তো আমি মনে করি। তো এটা দেখা যাচ্ছে আমাদের যে সারাউন্ডিংসে মেন্টালি যার মধ্যে থাকে সে কিছু সিমটম দেখা যায়। তো তার কারণে আপনাকে মনে হয় না যে মেন্টাল প্রায়োরিটি বেসিসে মানে অনেক বেশি ইমপ্রুভমেন্টের দরকার আছে? তো আপনার একটা ভিডিও আমি জানতে চাচ্ছি। অবশ্যই এটা কাজ করা দরকার আছে। এই যে আপনি ভিডিওটা করছেন সেটা থেকে আমাদের জানতে পারছেন, এটা থেকে আরও ভাবে ছড়াবে। আমার মনে হয় এই জিনিসগুলো আরও দরকার। তো আপনার মতামত আমি জানতে চাচ্ছেন যে এই যে মেন্টালিটি ইগনোর করার কারণে আমাদের যে মানে প্রবলেমটা ফেস হচ্ছে, আমরা সেটা সম্পর্কে অ্যাওয়ারনেসই নেই। যার মধ্যে মেন্টাল হেলথ তার প্রবলেমটা থাকে, আমার সারাউন্ডিংস হতে পারে, আমার বন্ধু বান্ধবের হতে পারে, আমার ফ্যামিলিয়ারের মধ্যে কাজ যদি থাকে, আমরা কিন্তু সেই অ্যাওয়ারনেসই না যে মেন্টাল হেলথের আমরা ইস্যুটাকে গুরুত্ব সহকারে দেখতেছি না। সো এইটার ক্ষেত্রে আমরা যদি ইনিশিয়াল স্টেজে কারোর মধ্যে আশপাশে সারাউন্ডিংসে বন্ধু বান্ধব ফ্যামিলি যার মধ্যে মেন্টাল হেলথের ইস্যুটা থাকবে, সো সেটা প্রপার ওয়েতে অ্যাড্রেস করা, ফাইন্ড আউট করা এবং ইনিশিয়াল স্টেজে রিকভারি করার জন্য সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিক্যাল কাউন্সিলিং পার্টটা কত বেশি ইম্পর্টেন্ট আপনার মাঝে জানতে চাচ্ছি। আমার চ্যানেলটা ইউটিউব চ্যানেল সেটা করার ছোট্ট একটি লক্ষ্য যে মানুষের মধ্যে অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করা, তারা যদি আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে তাদের কাছে যদি তারা যত বেশি সচেতন হবে, তো আমি ফিলিং করি যে আমার মতে যে বাংলাদেশের ইয়াং জেনারেশন তারা ভবিষ্যতে আরও ভালো সুন্দরভাবে লাইফ লিড করতে পারবে। সো এটা জাস্ট মাই পার্সপেক্টিভ। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর টাইম।